অনেক নাচানাচি হয়েছে আর ভাইকে নিয়ে সবাই মিলে একটু নাচবো ভাবলাম। ভাই কিছুতেই নাচলো না, ভীষণই লজ্জা পাচ্ছে। তো যাই হোক, আমরা যখন জল তুলে আসি, ভাইও এদিকে ধুতি পরে একদম রেডি হয়ে গেছে। বাবা ওকে সুন্দর করে ধুতি পরিয়ে দিয়েছে। আর বাবাও এদিকে ঠাকুরমশাই এসছে, পুজোতে বসছে। আর ওই ভিডিও ক্লিপটা না নেওয়া হয়নি, জানো তো, কারোর ফোনেই নেই, মানে কেউই নেয়নি এই টাইমটা। তো যাই হোক, তারপরে এদিকে দেখো ভাইয়ের ফটো তুলছিল। আজ দুবা আইসরে তুমি লক্ষ্মী আইল ঘরে ও বোনের হলদি রে কাল হলদি শিলা কোন খেতে আজ হলদি আইসরে তুমি কার বরণের কুলায় রে লক্ষ্মী আইল ঘরে লক্ষ্মী আইল ঘরে। ফাইনালি ভাইয়ের গায়ে হলুদ হয়ে গেল। আর এদিকে আর একজনকে দেখো, মামার সঙ্গে আর একজনও রেডি হয়ে গেছে গায়ে হলুদের জন্য। ওর পাঞ্জাবিটা পরাইনি, কারণ এত গরমের মধ্যে ওকে পাঞ্জাবি না পরিয়ে শুধু নিচে ধুতিটাই পরিয়েছিলাম। তো ওর এই ধুতিটা আমি নিয়েছিলাম ওর অন্নপ্রাশনের জন্য, কিন্তু অন্নপ্রাশনের দিন এই ধুতি পাঞ্জাবিটা পরানো হয়নি, আর ধুতিটাই পরিয়েছি আর পাঞ্জাবিটা পরাইনি। তো যাই হোক, একদমই ওরও একটা ছোট্ট সানগ্লাস ছিল, ওকে ওর সানগ্লাস পরিয়ে দিয়েছিলাম, দিয়ে ওর মামার সঙ্গে বেশ সুন্দর সুন্দর ফটো তুলেছে। আর বাবুর অন্নপ্রাশনের সময় না ওর গায়ে হলুদের আমি যেরকম চিন্তাভাবনা করছিলাম ওই রকমভাবে হয়নি। তো তোমরা তো দেখেছো অন্নপ্রাশনের ব্লগ, যে পুকুরে নিয়ে গিয়ে স্নান করানো হয়েছিল। তো ওই জন্য ওর কিছু ভালো ভালো ফটো তুলে দিতে বলেছিলাম। তো বেশ ভালো ফটো ওর এসছে, ওর মামার সঙ্গেও খুব ভালো ফটো এসছে। তারপর এই যে ভাইয়ের মাথায় এখন জল দেওয়া হচ্ছে। তো এখন তাড়াতাড়ি করে এই কাজগুলো কমপ্লিট করে তারপরে যাব গায়ে হলুদের তত্ত্ব নিয়ে। আর মোটামুটি আমার পিসিমণি, মাসি সবাই যে ছিল, যা যা বলছিল ফটোগ্রাফার, মোটামুটি সমস্ত রকমভাবে ওর ফটো তোলা হয়েছে। মেনলি বিয়ের যে রিচুয়ালসগুলো থাকে ওইগুলো, যেটা ঠাকুরমশাই এসেছিলো যেগুলো করছিল ঠিক আছে, কিন্তু এই জায়গাটায় কলা গাছ দিতে হতো, এইগুলো আগে থেকে করা হয়নি আর কারোর মাথাতেও নেই। তো সেটা পরে আমি বললাম যে এখানে কলা গাছ দিতে হতো, বললো যে কলা গাছ আর এখন আর বলে কি হবে, আগে থেকে প্রিপারেশান নিতে হতো, অনেকটা লেটও হয়ে গেছিলো। তো এইসব কিছু ছিল না। আর তো বাকি যা যা যেমনটা করার দরকার ছিল, যতটা পেরেছি মোটামুটি নিয়মগুলো মেনে করার চেষ্টা করেছি। তো যাই হোক, তারপরে দেখো ওর এখন জলটাও যে দিচ্ছে ফটোশ্যুটের জন্য, এই একটা মানে গামলা নিয়ে এসে ওর মধ্যে জল দিয়ে এখন সব এইভাবেই ফটো তোলে হয়তো। তো যাই হোক, যেমনটা বলছিল ওইভাবেই সবটা করছিল। আর আমি ওইদিকে দেখছিলাম ওই যে গায়ে হলুদ হয়ে গেছে, ওই বাটিটাকে তো আবার সুন্দর করে একটা ট্রেতে সাজিয়ে নিয়ে যেতে হবে। তো এইগুলোই আমি কি হবে না হবে ওই সবই দেখতে গেছিলাম। এই যে হলুদ বাটিতে আরও কিছুটা হলুদ সাজিয়ে নিয়ে এখন ট্রের মধ্যে নিয়ে নিব, নিয়ে এখন আমরা সবাই বেরোবো। আর ওই যে রোদের মধ্যে যে চলে গিয়েছিলাম, মোটামুটি অনুষ্ঠানে অন্নপ্রাশনের সময় ঠিক এই জিনিসটা হয়েছিল, রোদের মধ্যে ঠাকুর আনতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, এখানেও ঠিক তাই। কিন্তু দমে থাকলে হবে না, সব কাজগুলো তো নিজেকেই করতে হবে দায়িত্ব নিয়ে। তো তারপর সবাইকে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম গায়ে হলুদের তত্ত্ব নিয়ে। তো এখন আমরা কনের বাড়িতে যাব, তো ওখানে গিয়ে কি করি না করি সবটাই আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন যাওয়া যাক। আমরা এখন গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাচ্ছি মেয়ের বাড়ি। দেরি হয়ে গেছে, হাইরে আমার চার্জিং। চলো এখন যাওয়া যাক, মনটা ভিতরে যাওয়া যাক। তারপর আমরা এই এসে যা তথ্য নিয়ে এসেছিলাম সব তথ্য বলে বলে দিচ্ছিল, বয়স্ক একজন ছিলেন ওখানে। তো এইগুলো সব এক এক করে গার্গীর হাতে তুলে দিতে। তো অ্যাকচুয়ালি ওর ডাক নাম গার্গী আর ভালো নাম হচ্ছে রচনা। তো যাই হোক, ওর হাতে এক এক করে সমস্ত তথ্যের ট্রেগুলো তুলে দিচ্ছিলাম। আর আমাদের আসতেও অনেকটা লেট হয়ে গেছিলো।
তোমরা যাও গো সাইডে তোমরা একটা ছবি দিলো তোমরা এসো তোমাদের একটা ছবি থাকুক আর গার্গীকে সাজিয়েছিল রিমি। তা আমি যার কাছে মেকআপ কোর্স করেছিলাম, মানে সেলফ মেকআপের কোর্স করেছিলাম। তো যাই হোক, রিমি কিন্তু খুব সুন্দর সাজিয়েছে সকালবেলা যে গায়ে হলুদের যে লুকটা ক্রিয়েট করেছিল। আর আমি যখন যাই অলরেডি ও কান্নাকাটি করে চোখ মুখের অবস্থা খারাপ করে ফেলেছে। ওই জন্য ও দেখলাম একদম চুপচাপ হয়ে আছে। যাই হোক, বিয়ের দিন মানে বুঝতেই পারছো, আর মেয়েরা কান্নাকাটি তো করবে, এটাই স্বাভাবিক। তো তারপর এক এক করে ওর হাতে সমস্তটা তুলে দিয়েছিলাম আমি। তারপর এদিকে সবাই ভাইয়েরা যে গেছিলো ওরা ফটো তুলছিল। তারপর আমাদের জন্য টিফিনের ব্যবস্থা ছিল, আমরা কিন্তু খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম, কারণ আমরা যখন ফিরি তখন অলরেডি 1টা 1:30 তো বেজেই গেছিলো। তারপর ওইদিকে এসে দেখি ভাইয়ের আশীর্বাদ শুরু হয়ে গেছে। আমাদের পরেই বরযাত্রী ঢুকে গেছিলো, আর আমরা এত টায়ার্ড ছিলাম। তারপরে আমাকে সমস্ত দিকগুলো দেখতে হচ্ছিলো, মানে সবাই আসার পরে আমি আবার এখানে এসে সবাইকে শরবত দেওয়া, সবাই মানে আতিথেয়তা যেটা করার দরকার সমস্ত কিছু দেখতে হচ্ছিলো। তো যাই হোক, তারপরে সবাই খাওয়া দাওয়া করে এখানে রেস্ট নিচ্ছিলো। তারপরে এদিকে ভাইকে বসানো হয়েছে, কারণ ভাইয়ের আশীর্বাদ হবে এবার। এরপরে আশীর্বাদ আর বিয়ের সমস্ত ব্লগ আর একটা ব্লগে দেব। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।